আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন ধরে সুইজারল্যান্ডে আছি, বেড়াতে আসছিলাম। শীঘ্রই ব্যাক করবো আবার আমার ইটালিতে। তো ফিলিস্তিনের এই যে অবস্থা শুরু হয়েছে, আসলে দেখে খুবই কষ্ট লাগে, কান্না আসে। সুইজারল্যান্ডে এসে দেখলাম অনেক মুসলমান বা খ্রিস্টানরা রাস্তায় নেমে আসছে, ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে, ইসরায়েলের বর্বরতার জন্য প্রতিবাদ করতেছে। কিন্তু আমার দুঃখ লাগে, আমেরিকাতে আমাদের অনেক বাংলাদেশি, মুসলমান, পাকিস্তানি ভাই আছে, একবারও রাস্তায় নেমে এসে প্রতিবাদ করতেছে না। এই ইসরায়েল আজকে এত ফিলিস্তিনকে মারতেছে কার জন্য? এই আমেরিকার সাহসে। আমেরিকা যদি আজকে সাহস না দিত, তাহলে আজকে এই ফিলিস্তিনে ইসরায়েল আঘাত করার সাহস পেত না। আর এই যে সৌদি আরব, একটা দালালের বাচ্চা সরকার, সৌদি আরবের সরকার, সৌদি আরবের সরকার যা হুকুম করে আমরা তা মাথা পেতে মুসলমানরা শুনি। তার কথা কেন শুনবো? সে তো আমেরিকার দালাল, ইহুদি বংশধর। আজকে তার জন্য এই অবস্থা। আজকে যদি সৌদি আরব একবার ঘোষণা দেয় সব মুসলমানরা ঝাঁপিয়ে পড়ো ইসরায়েলের বিপক্ষে, অবশ্যই আমরা আসবো, রক্ত দিব। কিন্তু এই সৌদি আরব বলে না, তার ব্যবসা নষ্ট হয়ে যাবে, আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের প্রত্যেক দেশের মুসলমানরা একদিন জবাব দিতে হবে আল্লাহর কাছে, আমরা ফিলিস্তিনের জন্য কী করেছি। আমরা মুসলমান হিসেবে ব্যর্থ, আমরা ফিলিস্তিনের জন্য কিছু করি না। অথচ মুসলমান খ্রিস্টানরা ফিলিস্তিনের জন্য অনেক কিছু করতেছে, ইটালি, সুইজারল্যান্ড, সুইডেন আমি দেখেছি। তাই আমি এটাই দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনকে যেন রক্ষা করে, আর ইসরায়েল এবং আমেরিকা যেন ধ্বংস হয়। এই আমেরিকা গোটা বিশ্বকে অশান্তি করে রাখছে। এই আমেরিকার ইউটিউব দিয়ে আমি প্রতিবাদ করতে